তা হচ্ছে কি যে তুই জিম করিস, তা কেমন লাগে, মানে তুই কি অ্যাডভাইস দিচ্ছিস লোকেদের যে বাড়িতে কিভাবে? একটাই বলবো, কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন, এই দুটো মেনে নিয়ে চলো। জাতীয় খাবার যেমন সুগার, বাইরে অয়েলি জিনিস, ময়দা, এইসব খাবারটা বন্ধ করা উচিত। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন এই যে সকালে আজকে উঠেছি, কালকে রাত্রে তো প্রচুর রাত্রে ঘুমিয়েছিলাম, তার জন্য ঘুমও ঠিকঠাক হয়নি। তো আজকে তো স্কুল যেতে হবে, কেন কি মানে এখন তো কয়েকদিন পরে স্কুল বন্ধ হয়ে যাবে ভোটের জন্য, তারপরে গরমের ছুটি। তো এই দেখো এখানে মাঠটা এখন আপাতত ঠাকুর দিচ্ছি। যেখান থেকে তোমরা জানো এখান থেকে আলো পড়লে হেভি লাগে, কিন্তু এইটা কি দেখো, এটা তো হেভি লাগছে দেখতে, এটা তো আগে দেখিনি। মানে এই যে মায়ের ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন ফাইনালি কমপ্লিট। তোমার এখন কি করবা? তারপরে গাইস এখন আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে কি স্কুলে 1:30টার সময় মানে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। তো এখানে এই যে মা গোলা রুটি করে দিয়েছে। এটা হচ্ছে কি আমি এমনি নর্মালি তো ঝাল খাই, কিন্তু আজকে মা মিষ্টি মিষ্টি গোলা রুটি করে দিয়েছে, তো এটাই আজকে হচ্ছে কি খেয়ে স্কুলে যাব। সবে আসলাম স্কুল থেকে বাড়ি বলছিলাম, আর এখন হচ্ছে গিয়ে কি খাবো, ভাত। খুব খিদা পেয়েছে, আর বিকালে আছে পড়া। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ভাত খেয়ে একটু রেস্ট করবো, তারপর যাবো পড়তে। এখন ভাত খাওয়া গেছে কমপ্লিট, আর আমি হচ্ছে গিয়ে একটু পরে যাবো পড়তে, রেডি হয়ে গেছি। তো এই দেখো বাড়ি আসার সময় আমি মিষ্টির দোকান থেকে কিছু সিঙ্গাড়া এনেছিলাম, একটা মার একটা আমার। তো এইটা খেয়েই এখন যাব পড়তে। তো পড়ে টরে এসে তারপরে আবার কালকে পড়া আছে, পড়তে বসতে হবে। আমি সবাই পড়ে টরে আসলাম বাড়ি। তো দেখো এখানে হচ্ছে কি মা এখন চা করবে। তোমার এখন দুধ চা করবা? হ্যাঁ, লিকার চা পানি খাবো না। তো ফাইনালি এখন মা চা করতে হবে, আর আমি হচ্ছে কি এখন বসবো পড়তে। তারপরে দেখি বুদ্ধুকে ডাকবো। হ্যাঁ, কি করা যায়, এমনি একা একা তো ভালো লাগে না। কালকে বেশি পড়ানো, মানে কালকে হচ্ছে কি গোবিন্দ স্যার একটা ভূগোল একটা বড় কোশ্চেন পড়া, বড় কোশ্চেন তো একটু পড়লেই হয়ে যাবে। আর হচ্ছে কি সুভাষ স্যারের ইংলিশ মানে বাড়ির কাজ কিছু, ওইটা মোটামুটি এখন 7টা বাজে, 8:30টার মধ্যে হয়ে যাবে। তারপরে আমরা গেম টেম খেলবো, যা কিছু করি, ঘুরতে যাবো। তো দেখি এখন কি হয়। তো চলো আপাতত এখন চাটা খেয়ে নি। রাত্রে কি করবা, মানে কি খাও? রুটি আর কি? ব্যাস, আর কিছু না? গুড্ডু তো গেছিল জিমে, আর ও আসলে সবে এখন বাড়ি। তো ভাবলাম যে একটু কোথাও যাব ঘুরতে, তো আজকে তো আর যাওয়া হবে না। তো আমি ওকে আজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একটা কথা জিজ্ঞেস করব, সেটা ও আসুক তারপরেই বলছি। এলাম, গুড্ডু সবে আসলো জিম টিম করে। ও আজকে রিকভারি কেমন হলো? এখনো তো রিকভারির ব্যাপারটা, কারণ আমি জিম থেকে বাড়ি এসে পর এখানে চলে এসেছি, তা ঠিকভাবে খাওয়া হয়নি। এখন বাড়ি গিয়ে প্রোটিন ডায়েটটা কমপ্লিট করবো। তা হচ্ছে কি যে তুই জিম করিস, তা কেমন লাগে, মানে তুই কি অ্যাডভাইস দিচ্ছিস লোকেদের যে বাড়িতে কিভাবে? একটাই বলবো, কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন, এই দুটো মেনে নিয়ে চলো। সেটাতেই হবে। আর এই ফ্যাট জাতীয় খাবার যেমন সুগার, বাইরে অয়েলি জিনিস, ময়দা, এইসব খাবারটা বন্ধ করা উচিত। কারণ এতে আমাদের স্কিনেও এফেক্ট পড়ে আর স্বাস্থ্যেও এফেক্ট পড়ে। তার জন্য মানে কি বলবো, এখন তো কিছু বোঝা যাবে না, কারণ আমাদের বয়সটাই এমন যে এত কিছু ফিল করা যাবে না। যখন আমরা একটুখানি বয়স বেশি হবে, তখন আমরা বুঝতে পারবো জিনিসটা কি। যেমন আমি আগে খেতাম, আমার মুখে এখন অনেক ফ্যাট জমে গেছে, আর আমি অনেক মোটা হয়ে গেছি। মানে দেখে বোঝা হয় না, কিন্তু হ্যাঁ। গুড্ডু কিন্তু হচ্ছে কি কয়েকদিন আগে হচ্ছে দিল বোর্ডস, মানে হচ্ছে কি মাধ্যমিক দিল। তা আমি তো হচ্ছে কি ওর থেকে 2 বছরের ছোট, কিন্তু হচ্ছে কি কোনোদিন ফিলই হয় না যে, মানে মনে হয় সমবয়সী, এরকম ভাবে আমরা মিশি যাই। তো ভাই আমাদের কোনো নেই ভাই, ভাই কি নিয়ে ভাই বলে কি আবার, মানে সবাই একসাথে। মানে ওদের ক্লাসে একটা ছেলে পড়ে, কি যেন বেশ নাম হয়, রিজু। হ্যাঁ, তা আমি ওকে দাদা বলে ডাকি, আর ওর থেকে বড় হয়ে অনেক গুড্ডু করে ডাকে, সব কোনো প্রবলেম নেই। মানে আমরা যখন একদম ছোট, কত বলবো, আমার 6 বছর ছিল তখন। যাই হোক, তো ওর খেলনা ভেঙে দিয়েছিলাম, ও আমার যা মার দিয়েছিল। তারপরে স্বাভাবিক ব্যাপার, তখন 6 বছর বয়স ছিল, আমি অতটা বুঝতাম না। আর ও 4 বছর ছিল, ও ঠিক বুঝতো না, আমাকেই বকা দিয়েছিল কেন আমি মেরেছিলাম ভাই, এটাই। আরে মেরেছিস, লজ্জা করে না তোর? আবার লজ্জা করবে। বল বোর্ডস কেমন দিলি? বোর্ডসের এক্সামটা হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু অঙ্ক অঙ্ক যেটা হয়েছিল মানে ম্যাথসে আমাদের বললো যেমন অনেকগুলো কোশ্চেন ভুল আছে,
তার কারণেই আমি অনেকগুলো অঙ্ক ঠিক পারিও না, আর অনেকগুলোই মিস ছেড়ে এসেছি। আর অন্য সাবজেক্টগুলো খুবই ভালো আছে। তা মিনিমাম কত পাবি? 700-এর মধ্যে? 450, 460, 70 এরকম আশা করছি আমি। তো গাইস, গুড্ডু তো বলছে যা দেখি রেজাল্টের দিন কিন্তু একদম সকাল সকাল একদমই চলে যাবো। দেখা তো যাক ready? কি হয়। দেখা গেল রেজাল্ট ফেল করেছি, তখন না ভাই, তুই ফেল তার করি না, কেন কি? fail করবো না, কিন্তু আমার ফার্স্ট ডিভিশনটা দরকার না। হ্যাঁ। তো গাইস, আজকে তো গুড্ডুর সঙ্গে অনেক কিছু কথা বললাম। আর হচ্ছে গিয়ে কি, আজকে সারাদিন মানে আমার এত চাপ থাকে, তারপরে রাত্রে এসে যে একটু গেম খেলি, ওর সঙ্গে কথাবার্তা বলি, মনটা হালকা হয় বা এরকম ভালো ভালো লাগে। কি বলিস, তোর কেমন লাগে? নিশ্চয়ই লাগবে, কারণ যখন আমরা একসাথে থাকি তখন মজা করি, অনেক অনেক কথা হয়, গেমও খেলি, খুব মজা করি, এটাই। তো গাইস, এরকম না যে হচ্ছে গিয়ে কি না পড়ে ধরে খেলি, পড়াশোনার পরে তারপরে হচ্ছে গিয়ে কি গেম টেম খেলি। গাইস, এই ভিডিওতে যদি 50টা ভিউজ আসে, তাহলে গুড্ডুর সঙ্গে করবো Q&A চ্যালেঞ্জ। জাস্ট আমার কি হয় না, তোরটা হবে না? না, তোর রাজ ফাঁস করে দেবো। ওকে, নট এ প্রবলেম। চলো, হবে আমার কি মানে, কিন্তু 50টা ভিউজ দরকার। ঠিক ঠিক এটাই হবে। হবে, কেন হবে না? কি হয় না হবে, তারপরে এখন রুটি করছো মা? এটা এরকম নুন এরকম হয়ে গেছে কেন? চলা চলো, এরকম এরকম টাইপের। এই মা, আজকে তো আটাও শেষ হয়ে গেছে, এনেছিল আর? হ্যাঁ, তাহলে এবার কি হবে? আটা তো শেষ। এবার কি রাতে ভাত খাবো এবার থেকে? তাহলে আটা তো নেই। বাড়িয়া, এখানে তোমার রুটি করছে আপাতত। না, তাহলে ওরকম ভাবে বাবা যেভাবে বললো, তাহলে ওরকম ভাবে খাবো তো আজকে নাকি? আরে না, মানে এই দেখো, ধরো মানে একটা বাটিতে সাইডে সয়াবিন নিয়ে নিলাম, আর ধরো তোমার হচ্ছে গিয়ে কি, গরমে থাকে কোথায় গরম থাকে ওরকম। আর তোমরা তো জানো আর কয়েকদিন পরে হচ্ছে গিয়ে কি ভোট, তার জন্য হচ্ছে গিয়ে কি বাবা দাদা দুজনে একসঙ্গে আসবে। আর হচ্ছে গিয়ে কি তাহলে তখন তোমরা দেখতে পারবে যে পুরো ঘর একদম ভরাট হয়ে গেছে। মানে ফ্যামিলি যদি, পুরো ফ্যামিলি একসঙ্গে যদি বাড়িতে না থাকে না, মানে একদমই ভালো লাগে না, আর পুরো কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। মনে হয় যেন মানে একদম, এবার যদি ফ্যামিলি থাকে সবাই একসঙ্গে হাসি ঠাট্টা কত হচ্ছে, ভালো লাগে। এবার যদি ফ্যামিলি, এবার ওরা দুজন যদি না থাকে, তা ফ্যামিলিটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না, পুরো এরকম। তার জন্য তো এই যে তোমরা দেখতে পারবে আরো দুজন, মানে আমার বাবা আর দাদাকে, তোমরা তাকে দেখেছো। এমনি গুড্ডু তো আমার ব্লগে থাকেই, আমার মা, আমি। আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।